হাত জোর করে কয়েছে আমি অনেক অসুস্থ, আমার গুলি করেন না, তারপরেও গুলি করেছে, তারপরেও এইভাবে গুলি করে দিয়েছে। স্বামী হত্যার নির্মমতার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। দেড় যুগ আগে জীবিকার তাগিদে দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে সাভারে পাড়ি জমান রাজবাড়ীর কালুখালী উপজেলার পূর্ব রতনদিয়া গ্রামের কোরবান শেখ। স্বপ্ন ছিল ছেলেকে বিসিএস ক্যাডার আর মেয়েকে ব্যাংকার বানিয়ে এরপর গ্রামের বাড়িতে ফিরে ঘর তুলবেন, স্থায়ী বসতি গড়বেন। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেল শারীরিক প্রতিবন্ধী কোরবানের। গ্রামে ফিরলেন ঠিকই, তবে নিথর দেহে। গত ২০ জুলাই সকালে কারফিউ চলাকালে সাভার বাস স্ট্যান্ডের পাশে মাছবাজার এলাকায় নিজের মুরগির দোকান খোলেন কোরবান। দুপুরে হঠাৎ গোলাগুলির শব্দ শুনে দোকান বন্ধ করে হেঁটে সরণিকা এলাকার ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। গোলাগুলি দেখে মাছ বাজারের বরফ কলের ভেতর আশ্রয় নেন তিনি সহ কয়েকজন দোকানি। হাত জোর করেও রক্ষা পাননি প্রতিবন্ধী কোরবান। গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমাদের দোকানের পিছনে হচ্ছে বরফ কল ছিল, আব্বু হচ্ছে বরফ কলে যে গেট থেকে আরো কয়েকজন বরফ কলে ওখানে অবস্থান করে বলছে ব্যবসায়ী, কিন্তু তারপরে হচ্ছে এটা গুলি করে। আব্বুর আছে ইচ্ছা ছিল ওখানে আমরা পড়ালেখা করতাম, দুই ভাই বোনে পড়ালেখা করবে, পড়ালেখা করে ভালো একটা কিছু করবে, এরপর এখানে বাড়ি আছে, এখানে এসে সে শেষ বয়সে অবস্থান করবে। কিন্তু সে আসলো, কিন্তু তার লাশ আসলো, সে আসতে পারলো না। তাকে এভাবে অকালে নির্মমভাবে হত্যা করা হলো। বলছে আমার গুলি করেন না, কতবার কয়েছে আমি অনেক অসুস্থ, আমার গুলি করে না, তারপরে গুলি করে দিল। আল্লাহ আল্লাহ রে। আমার আব্বুর যারা মারছে এর বিচার চাই, কারণ আমার আব্বু তো ওদের সাথে মিছিলে যায়নি। আমার আব্বু অসুস্থ মানুষ, হাঁটতে পারে না, ওনারা এইভাবে দেখার পরে কিভাবে গুলি করে? ওনাদেরকে একটু মায়া দেওয়া হয় না? এই মানুষটার দিকে কিভাবে গুলি করে? কোরবানের ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে অনার্স চতুর্থ বর্ষে, আর মেয়ে মিতু আক্তার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। সরকারের কাছে কর্মসংস্থানের দাবি তাদের। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।